আমার শেহনাজ রেসিপি চ্যানেলটা আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেকটা পথ পাড়ি দিয়েছে। আশা করি সামনের দিনগুলোতেও আপনারা আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শেহনাজ রেসিপি। আজ আমি আপনাদের সাথে খুব সিম্পল একটি রেসিপি শেয়ার করতে এসেছি। আসুন রান্নায় চলে যাই। প্রথমে একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে নেব। এরপর 2-3 কোয়া থেতো করা রসুন ও একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। এবার পেঁয়াজ রসুনগুলোকে সামান্য একটু ভেজে নেব। এখানে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কুচো চিংড়ি প্রায় হাফ কাপের মতো। চিংড়ি মাছগুলোকেও পেঁয়াজ রসুনের সাথে খুব সুন্দর করে ভেজে নেব। ভাজতে ভাজতে একটা সুন্দর ফ্লেভার বের হবে। আমি আজকে যেমন করে আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি, এভাবে মিষ্টি কুমড়া, বরবটি, বেগুন, আলু সব কিছু রান্না করতে পারা যায়। আজ আমি এখানে পটল দিয়ে রান্না করছি। পটলগুলোকে আমি আগে থেকেই ছিলে লম্বা লম্বা করে ফালি করে কেটে ধুয়ে রেখেছি। এবার চিংড়ি মাছের সাথে পটলগুলোকেও কিছুক্ষণ ভাজতে দিয়ে দেব। পটলগুলোকেও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে মশলা অ্যাড করব। মশলার মধ্যে বলতে আধা চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ মরিচ গুঁড়ো। এখানে আর তেমন কোনো মশলাই লাগে না। আর দিয়ে দেব আধা চা চামচ লবণ। এখন সব মশলাগুলোকে পটলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেব, পানি দেব না, তবে চুলার আঁচটা থাকবে একদম স্লো। এখন চুলার আঁচটা জোরে দেওয়া যাবে না, কারণ মশলাটা পুড়ে যাবে। তো কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দেব। বেশি পানি দেব না, হাফ কাপের মতো পানি দেব। একটু নেড়ে চেড়ে দেব। এখন পটলটা কষাবার জন্য ঢাকা দিয়ে রান্না করব 3 মিনিটের মতো। 3 মিনিট হয়ে গিয়েছে, পটলটাও খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন এখানে পানি অ্যাড করব। যে যতটা ঝোল খেতে চান ততটাই ঝোল রাখবেন। আমি এখানে আজকে সামান্য একটু ঝোল দিব, মাখো মাখো থেকে একটু বেশি। এই পরিমাণ ঝোল দিয়ে খেতেই সবজিটা খুব ভালো লাগে। আমি বেশিরভাগ সবজি চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করি, আমার ভীষণ ভালো লাগে খেতে। আমার পটলটা রান্না করা হয়ে গিয়েছে। এখানে একটু ধনেপাতা দিতে পারলে ভালো হতো, আমার বাসায় সেদিন ধনেপাতা ছিল না। এভাবে সিম্পল করে রান্না করে দেখবেন বন্ধুরা, সত্যি বলছি খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই সিম্পল রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।